হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। কোথায় যাচ্ছি আমরা এখন? কোথায়? হ্যাঁ, কোথায় যাব আমরা? কি কি করবি ওখানে? তো আদিরার কথা শুনে আপনারা সবাই বুঝতেই পেরে গেছেন যে আমরা বিচে যাচ্ছি। তো আমরা আজকে ওয়াসাকা বিচ যাচ্ছি। এটা টরন্টো থেকে 2 ঘন্টা মতো ড্রাইভিং ডিস্টেন্স। এটা অ্যাকচুয়ালি 148 কিলোমিটার। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অলরেডি জানেন যে এখানে রাস্তা স্মুথ হওয়ার কারণে গাড়িগুলো খুব হাই স্পিডে যায়, তাই অনেক কম সময় অনেকটা দূর চলে যাওয়া যায়। আর এই জায়গাটা দেখে তো আমার ভীষণ মজা লেগেছে, কারণ ডানলপ স্ট্রিট, কারণ কলকাতাতে আমার বাড়ি ডানলপে, তো কানাডাতেও ডানলপ আছে দেখে বেশ মজা লেগেছে। আর এই জায়গাটা দেখে তো আমার স্পেশালি ছোটোবেলায় ট্রেনে করে যাওয়ার কথা খুব মনে পড়ে গেল। কোথাও বেড়াতে গেলে ট্রেনে করে যখন যেতাম তখন দুধারের সিনটাও ঠিক এরকম থাকতো। আর এই জায়গাটাতে ছিল পুরো মেঠো রাস্তা, আর দুধারে ছিল সর্ষের ক্ষেত। এই জায়গাটা এত সুন্দর ছিল, আর এখানটা দেখে তো আমাদের সেই ডিডিএল যে মুভিটার কথা মনে পড়ে গেল। আর এত সুন্দর লাগছিল বলে না আমরা আবার একটু গাড়িটা থামিয়ে একটুখানি দাঁড়িয়ে একটু ছবি টবিও তুললাম। খুব সুন্দর লাগছিল। আমাদের অ্যাকচুয়ালি আমাদের নিজেদের দেশের কথা খুব মনে পড়ছিল। বিচে আসছি বলে আদিরার জন্য বেশ কয়েকটা জামা নিয়ে নিয়েছি সাথে, যাতে ওকে গাড়ি থেকে নামানোর আগে সব চেঞ্জ করে নেব। কারণ যেহেতু জল রয়েছে একটু তো সে পা তো ভেজাবেই, স্নান নাই করতে পারে কিন্তু পাটা তো ভেজাবেই। তো দেখে যেন মনে হচ্ছে পুরী এসে গেল। এই তো ওয়াসাকা বিচ দেখা যাচ্ছে, তো আমরা পৌঁছেই গেছি। তো এখন পার্কিংয়ের জন্য একটু ঘোরাঘুরি করতে হবে যে কোথায় পার্কিং পাওয়া যায়। আমার তো দেখে পুরো পুরীর মতো লাগছে। লাগছে কিন্তু এই মামা মামা এই জায়গাটা দেখে তো আমার পুরো পুরীর সমুদ্রের কথাই মনে পড়ছিল, পুরীর সি বিচ। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে পুরীর সমুদ্রের ঢেউয়ের মতো এই ঢেউ ছিল না, কারণ পুরীর ঢেউটা সত্যিই অন্যরকম, এবং আমি যে কটা সমুদ্র দেখেছি কোথাও পুরীর মতো ঢেউ পাইনি। পুরীটা একটা অন্যরকমই আলাদাই ব্যাপার।
স্কার্টটা পরিয়ে নামিয়েছিলাম, কিন্তু স্কার্টটা যথারীতি ভিজে গেছে। তো এইবারে সে যেহেতু আবার জলের কাছে গিয়ে এতই তার ভালো লেগেছে, বারবার জলের কাছে যাওয়ার বায়না হয়েছে, তো সেই জন্য এবারে ওকে সুইমস্যুটটা পরিয়ে দেবো। আদিরার কিছু খেলনা নিয়ে এসেছিলাম এখানে বিচের ধারে খেলার জন্য। তো আদিরা যখন জলে নেমেছে তখন আদিরার পিপি সেগুলো নিয়েই রেডি করছে যাতে ও এসে খেলতে পারে। আর ভালো কথা, এটা কিন্তু সমুদ্রের বিচ না, এটা লেক বিচ, লেক হুরন। এবার আদিরাও এসে পিপির সাথে খেলতে শুরু করে দিয়েছে। একটু করে খেলা চলছে আর তার ফাঁকে ফাঁকে আবার ছুটে ছুটে জলে গিয়ে পা ভিজিয়ে আসা হচ্ছে। অনেকক্ষণ জলে নামার পর আদিরার এবার একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য ওকে টাওয়েলটা পেঁচিয়ে রেখে একটু বসেছিলাম একটু গাটা গরম করে নেওয়ার জন্য। আর ড্রেস তো চেঞ্জ করেই দিয়েছি, ও এখন রাজি হয়েছে যে আর জলে নামবে না। আমরা ফিশ অ্যান্ড চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছিলাম লেকের ধারে, মানে বিচে। তো বসে আমরা লেকটা উপভোগ করছিলাম আর চারপাশটা দেখছিলাম। আঙুল দেখা যাচ্ছে আমার আঙুল দেখা যাচ্ছে। না আমি না, পিপিসাদি করে না, পিপিকেই চাপা দে, পিপিকে চাপা দে। এইটা দিয়ে চাপা দে। সেদিন এত রোদ্দুর ছিল যে বেশিক্ষণ বসাও যাচ্ছিল না, তাও আমরা 3 ঘন্টা বসেছিলাম। তো এবারে ঘরে ফেরার পালা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরাও উপভোগ করতে পারে। আর যারা প্রথম ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পান। আপনাদের ভালোবাসা সব সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।